হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটুকু দেখতেছেন তাদের জন্য স্বাগতম। এবং শুরুতে একটি কথা বলে নেই, আজকে আমরা কথা বলবো মিউকোস্পেল সিরাপ। মিউকোস্পেল 100 ml এই সিরাপের সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। শুরুতে একটি কথা বলে নেই, মিউকোস্পেল সিরাপ কিন্তু স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি একটি পণ্য। অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন যে এটি কিন্তু স্কোয়ার কোম্পানি বাজারজাতকরণ করেছে। এবং মিউকোস্পেল সিরাপ কি কাজ করে এবং এটি খাওয়ার নিয়ম কি, এর প্রাইস কত, এই সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য এই ভিডিওর মাধ্যমে দেব এখন। তো চলেন, মিউকোস্পেল সিরাপ 100 ml এই সিরাপটি কি কাজ করে এবং এটি যে প্রথম একটি কাজগুলো করে থাকে সেটা হচ্ছে সিলেক্সাযুক্ত কাশিকে উপশম করে এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের নিরাময় করে থাকে। এবং এছাড়াও সিলেক্সাযুক্ত কাশিকে নির্দেশিত করে। এবং অর্থাৎ যদি আপনার কোনো সিলেক্সা জাতীয় কাশি কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই সিরাপটি সেবন করতে পারেন। এবং অবশ্যই যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর কিন্তু এটি সেবন করা জরুরি। তো এখন চলেন, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই সিরাপটি ব্যবহার করা যাবে কি যাবে না। অর্থাৎ যদি কোনো গর্ভ অবস্থা ও স্তন্যদানকালে কোনো মহিলা যদি এটি ব্যবহার করতে চায় তাহলে সে অবশ্যই ব্যবহার করতে পারে। এবং এটি ব্যবহার করার নিয়ম রয়েছে এবং অবশ্যই যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আপনি ব্যবহার করতে পারেন। এবং এখন চলেন যে মিউকোস্পেল 100 ml এই সিরাপের সেবন মাত্রা কি। যদি আপনার পূর্ণবয়স্ক অর্থাৎ ১০ বছরের ওপরে শিশুদের যারা রয়েছে কিংবা পূর্ণবয়স্ক, তারা ২ থেকে ৪ চামচ দিনে ৩ বার সেবন করতে পারে। এবং যারা ৫ থেকে ১০ বছর শিশু রয়েছে তারা অবশ্যই ১ চামচ করে দিনে ৩ বার সেবন করতে পারেন। এবং যারা ২ থেকে ৫ বছর শিশু রয়েছে তারা অবশ্যই হাফ চামচ করে দিনে ৩ বার সেবন করতে পারেন। এবং এছাড়াও আমি আপনাদেরকে ছোট্ট একটি আরও একটি বিশেষ তথ্য দেই, সেটা হচ্ছে মিউকোস্পেল ট্যাবলেটের সম্পর্কে। এবং এটি খাওয়ার নিয়ম কি। পূর্ণবয়স্ক ১০ বছরের ওপর শিশুদের জন্য ১ থেকে ২টি ট্যাবলেট দিনে ৩ বার সেবন করতে পারেন। এবং এছাড়া ৫ থেকে ১০ বছরের শিশুদের জন্য এটি হাফ ট্যাবলেট করে দিনে ৩ বার সেবন করতে পারেন। এবং এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর কিন্তু সেবন করা জরুরি। এখন চলেন, আ এর পার্শ্ব প্রতিক্রিয়া কি? যেকোনো ওষুধের কিন্তু কিন্তু সাইড ইফেক্ট থাকে, তাই না? আমরা অবশ্যই সাইড ইফেক্ট গুলোও জানবো। এর সাইড ইফেক্ট গুলো হচ্ছে, অর্থাৎ এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, যদি আপনি এই সিরাপটি সেবন করেন তাহলে আপনার যে সমস্যাগুলো দেখা দিতে পারে প্রধানত সেটা হচ্ছে মাথা ব্যথা হতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে, ঘাম ও চামড়া ফুসকুড়ি হতে পারে ইত্যাদি সমস্যাগুলো যেমন দেখা দিতে পারে ছোটখাটো। এবং এই সমস্যাগুলো তেমন ইফেক্টেড নয়। এবং অবশ্যই যদি আপনার কাছে বড় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ওষুধগুলো সেবন করবেন। এবং আসসালামু আলাইকুম। যদি আমার এই ভিডিওটুকু আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব, এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের অবশ্যই বলবো, রিকোয়েস্ট করবো যে আমাদেরকে প্লিজ সাপোর্ট করবেন এবং আমাদেরকে অবশ্যই আমাদের পেজকে ফলো দিবেন। আসসালামু আলাইকুম।